ঘোরে নাকি ডাক্তার হেরে যাওয়ার পর বড় বড় কথা বলছি, হেরে যাওয়ার বড় বড় কথা বলছি না, সব থেকে দামি অনারের ছবি সেই স্মাইল দিকে সবুজ হয়ে গেছে, মুখ খুব শুকনো হয়ে গেছে, সবুজের মুখ শুকনো। ভিডিও হচ্ছে তো, সবুজের একটু জল দেওয়া উচিত এখন, সবুজের গলা শুকিয়ে গেছে। আর শানু খুব ভালো খাইছে, ভালো খেতে, চেহারাটা বেশ গ্লেজ দিচ্ছে, খুব ভালো লাগছে, হালকা হালকা হাসি মুখে, খুব ভালো লাগছে দেখতে। আমার প্যান্টটা ধরে টানাটানি করছে, দিস ইজ নট রাইট। মেকানিক্স ইমেক খেলা হলো নাকি? হ্যাঁ স্যার, তোমার জন্যই তো আমি এখানে আছি। কোথায় চ্যাক, কোথায় ওয়্যার ইজ চ্যাক? চ্যাক কি চ্যাকটা হবে? জ্যাকের নাম হচ্ছে খাসি। কি চ্যাকটা হবে? খাসির আরেক নাম জ্যাক। না, কিছু হবে তো। ওই কমলেশ, কমলেশ, ইসমাইল, এনি কমেন্ট? মিস্টার গৌরব, কোথায় গৌরব, কোথায় মিস্টার গৌরব, এনি কমেন্ট? সিন্ধু, সিন্ধু, ও সিন্ধু, হ্যাঁ হ্যাঁ, ওই রাজনন্দী, রাজনন্দী কোথায়? ওয়্যার ইজ নন্দী? নন্দী, নন্দী কোথায়? রাজনন্দী কে রাখুন? এইটু কিছু করো তুমিও। হয়ে গেছে তো, হয়ে গেছে তো। কোথায় রাহুল, কোথায় রাহুল? তুমি এদিকে একবার দেখবে। নাইস। রাহুল হচ্ছে বাবা, বাবা, বাবা। 50 না 56 না কত? রুমে গিয়ে নাম লেখা আছে নাকি? এই ট্রফিটা দেখি, ট্রফিটা দেখি। সব সেখানে আছে, এমনি কিছু নাম লেখা আছে? চেহারাটা একবার
চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন তোমরা যে আয়োজন করেছো খুব ভালো লেগেছে, আমরা খুব এনজয় করলাম সকলে মিলে। আমার দেখে ভালো লাগলো যে তোমাদের মধ্যে প্রায় সমশক্তি সম্পন্ন খেলোয়াড় আছে। অনেকে ওই শেষে একটা ছেলে বসে আছে লম্বা মতো, খুব সুন্দর বল করে, বোলিং অ্যাকশন খুব সুন্দর। খেলোয়াড় আছে মিঠুন মন্ডল, আরেকজন আমরা যারা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে প্রত্যেকেই নিয়মিত খেলোয়াড় বলে মনে হলো। খুব ভালো লাগলো, খুব আশার কথা এরকম খেলোয়াড় হোস্টেলে আছে। আমি এটা আশা করব যে তোমরা তোমাদের মধ্যেই ঝাড়াই বাছাই করে অন্তত 11 জনের একটা টিম তৈরি রাখা, যে বোলার ব্যাটসম্যান মিলিয়ে একটা টিম তৈরি রাখা, যে টিম অন্য কারোর সঙ্গে খেলতে পারো। তাহলে আমরা সেটা সিনিয়রদের সঙ্গেও হতে পারে, হোস্টেলের সঙ্গে একদিন নেমন্তন্ন করলে, পাড়ার কোনো ক্লাবকে নেমন্তন্ন করলে খেলো আমাদের সঙ্গে একটা ম্যাচ, তবেই তো উৎকর্ষটা প্রমাণিত হয়। এবং খেলাধুলার মধ্যে যদি থাকো তাহলে আমাদের অনেক দিক দিয়ে অনেক রকম সুবিধা হবে। এত বড় মাঠ আছে, এইসব বিষয় সম্পত্তি রক্ষা করতে গেলে দুবেলা খেলতে হবে। তোমরা যদি না খেলো লোকে মনে করবে এখানে তো কেউ দৌড়ায় না, তাহলে আমি এসে একটু খেলি। এইভাবেই বাইরের লোকের আকর্ষণ বাড়ে, বাইরের লোকের কেন্দ্রবিন্দুটা হয়। সুতরাং নিজেদের জিনিসপত্র রাখতে গেলে আমি এটাও দেখতে চাই যে কাল সকাল থেকে সকালবেলা একটু ফুটবল নিয়ে 2-4 জন নামো দেখি, একটু পেটাও, একটু দখল রাখো। এটা কিন্তু বাস্তব যে আজকে তুমি যদি সকালবেলা নেবে মাঠে যদি বলে খেলাধুলা না করো, নিজেদের জিনিসপত্র ব্যবহার না করো, তাহলে আস্তে আস্তে সবই বেদখল হয়ে যাবে। লোকে মনে করবে এখানকার লোকজন কেউ কিছু করে, এগুলো আমাদের জন্য। সুতরাং ক্রিকেট তো হলো, ক্রিকেটের পরে ফুটবল আশা করি আছে তোমাদের, ফুটবল আছে, ফুটবল নিয়েও চর্চা রাখো। এবং নিজেদের মধ্যে ওই যেটা বললাম যে একটা টিম অন্তত রেডি রাখা, যে 11 জন কি 16 জনের টিম, যাতে আমরা সেই টিমটা কারোর সঙ্গে খেলতে পারি। তাহলে আমরা একটা আয়োজন করতে পারি। দরকার হলে আমরা তো মনে হয় তোমরা বাইরেও খেলতে যেতে পারো, যে লিগ টিগ হয়। আগে আমি শুনেছি এখানকার ছেলেরা লিগে খেলতো, আগে এরকম এখানকার রেগুলার টিম জলপাইগুড়িতে যে লিগ হয় সেই লিগে খেলতো। তোমরা অবশ্য ডিউজে খেলো না, নিয়মিত অভ্যস্ত নাও, সেটা অন্য। তাতেও যা খেলো আমার মনে হলো বেশ ভালোই খেলো, তোমরা যথেষ্ট ভালো টিম। আমি বোধহয় অনেকদিন বাদে এরকম ভালো টিম দেখলাম। আমার সিনিয়রদের আমি ছোট করছি না, কিন্তু ওদের মধ্যে খেলাধুলার চর্চাটা কম। হ্যাঁ, ওরা এত নিয়মিত খেলে চলে না। তোমরা যেভাবে খেললে সেটা দেখে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। এবং ওদের গাইডেন্সে ওরা আয়োজনে সবসময় থাকবে, তোমাদের ব্যাকআপ করবে, করে আগামী দিনে একটা ভালো টিম তৈরি হোক এই আশা করে তোমাদের সকলকে শুভেচ্ছা। এবারে আমি আমার অনুরোধ করি প্রথম কথা, আমি তো খেলা দেখিনি, তবে জাস্ট করলাম, তাতে আমার মনে হলো যে খেলাধুলার চর্চাটা এখনো রয়ে গেছে। আমি ক্যাম্পাস ছেড়ে দিয়েছি। একটা সময় তো আমরা রাত্রেও এরকম প্রাইজ ডিস্ট্রিবিউশন করেছি, হয়তো 12টার সময় ডাকতে গেলো ছেলেরা, তার আসলে খেলা শেষ হয়ে গেছে, এবার ডিস্ট্রিবিউশন হয়েছে। তো সেটাও আমরা দেখেছি যে কত উৎসাহ নিয়ে সবাই আগে ছেলেরা খেলতো,
আজকে যেটা শুনলাম তাতে আমার খুব ভালো লাগছে যে এখনো সেই ধারাটা বজায় আছে এবং তোমরা ফার্স্ট ইয়াররা যারা এইভাবে খেলছো আমার মনে হয় ভবিষ্যতে আরো যারা আসবে তাদেরকে এই অনুপ্রাণিত করবে এবং সিনিয়র যারা আছে তারাও হয়তো এই দেখে নিজেদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খেলাধুলায় এগিয়ে আসবে, আরেকটু এগিয়ে আসবে ওরা। এবং আরও যেটা ভালো কথা সেটা হচ্ছে যে এই পাশাপাশি যত ক্লাব আছে তাদের সাথে যদি কোনো একটা ম্যাচ খেলা যায়, তারা যেটা বললেন সেটা খুবই ভালো হয়। এবং কাছাকাছি এটা আছে বড় বাড়ি মাঠে সবসময় ওরা খেলাধুলাটা বজায় রাখে। এবং আমি একটা সময় ক্লাবের সাথে জড়িত ছিলাম, সেই সুবাদে আমি জানি যে ওই ছেলেরা খুব ভালো ছেলে, ওরা ভালো খেলতেও পারে। সেই জন্য যদি এখানে একটা টিম তৈরি হয় তাহলে আমি ওদের সাথে কথা বলে একটা ম্যাচ খেলানো যেতে পারে, ফুটবলই হোক বা ক্রিকেটই হোক। এবং তাতে কি হবে, এই লোকালের সাথে ইন্টারেকশনটা যত বাড়বে আমার মনে হয় এই এনভায়রনমেন্টটা আরও খুব ভালো হবে, এই মারামারি ঝগড়াঝাটি এই জিনিসগুলো কমবে। এবং আমি আশাবাদী যে আমাদের স্যার খুব খুব উৎসাহ দেন ছেলে সবাইকে সব কিছু করার জন্য। আমার মনে হয় এটা একটা দারুণ জিনিস হবে যদি তোমরা উৎসাহিত হয়ে ভালো রকম প্র্যাকটিস করে যদি একটা টিম তৈরি করতে পারো, তাহলে আমরা বিভিন্ন জায়গায় তোমাদের নিয়ে যেতে পারি। কাছাকাছি 5-6টা ক্লাব আছে, সেখানেও তোমরা লিগ খেলতে পারো, সেখানেও যেতে পারো, ফ্রেন্ডলি ম্যাচও খেলতে পারো। এরকম অনেক স্কোপ আছে জলপাইগুড়িতে। এছাড়াও শহরের দিকেও বিভিন্ন ক্লাব আছে যারা রেগুলার প্র্যাকটিস করে খেলে, তাদের দিকেও তোমরা খেলতে পারো। তাহলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারো। যদি বাইরের সাথে না খেলো তাহলে বোঝা যাবে না যে কতটা তোমরা পারো খেলতে আর কি, স্যার যেটা বললেন। অর্থাৎ সেই জায়গাটায় একটু জাস্ট ধ্যান দিয়ে নিজেদেরকে তৈরি করো, আর একটু বেটার খেলো। আমি যদি আজকে খেলাটা দেখতে পারতাম হয়তো আরও ভালো লাগতো, আমাকে উৎসাহিত করতো যে আমি আরও আসতাম হয়তো এরকম যখনই খেলা হতো। বাট আগামী দিনে যদি আমি জানতে পারি আমি নিশ্চয়ই তোমাদের সাথে থাকবো, আসবো, খেলবো এরকম। আজকে হঠাৎ একটা ডিস্ট্রিবিউশনের সময় আমি এসে গেছি, আমার সৌভাগ্য বলা যেতে পারে। এবং আমি আশা করবো ভবিষ্যতে তোমরা এরকমই লিগ খেলবে, ভালো খেলবে এবং জুনিয়র যারা আসবে তাদেরকে উৎসাহিত করবে এবং সিনিয়রদের উৎসাহিত করবে, তারা যেন খেলাধুলায় ডুবে থাকে অন্য কিছু বাদ দিয়ে। তাহলে এই পরিবেশটা আরও খুব সুন্দর হবে। থ্যাংক ইউ। এই পলিটেকনিকে যখন কম্বাইন্ড হোস্টেল ছিল, এক একটা হোস্টেলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থাকতো, তখন থেকেই আমি হোস্টেলের দায়িত্বে ছিলাম। এবং প্রিন্সিপাল স্যারের সহযোগিতায় একসময় এই হোস্টেলগুলো আমার হাত দিয়েই আলাদা হয়েছে। তারপর এই প্রথম ফার্স্ট ইয়ার নিজেরা অ্যারেঞ্জ করলো দেখে খুব গর্ববোধ করছি, আনন্দ। কয়েকটা খেলা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তারা নিজেরা করেছে, সেটা দেখে উৎসাহিত হয়ে সেই উৎসাহটা যে চেপে রাখুন, নিজেরা যে অর্গানাইজ করলে, এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। প্রথম একটা আবেদনপত্র দিয়েছিলে যাতে তোমরা এরকমভাবে আরও শুধু খেলা নয়, কালচারাল প্রোগ্রামেরও অ্যারেঞ্জ করো। সোশ্যাল তো হয় প্রতি বছরে একবার, তোমরাও দেখেছো, তার আগের ব্যাচে দেখেছি এই নতুন ছেলেদের আমরা যখন বরণ করে নিই তখন একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়, সেখানে নিজেরা যাতে পার্টিসিপেট করতে পারো সেইভাবে নিজেদেরও প্রস্তুতি নাও। সব দিক থেকে যদি কালচারাল হয়ে উঠতে পারো পড়াশোনার সাথে, তাহলে প্রকৃত মানুষ হতে পারবে, বিভিন্ন জায়গায় তোমরা তোমাদের প্রতিভাকে দেখাতে পারবে। এই বলেই তোমাদের শুভেচ্ছা জানিয়ে